বিজেপি ভয়টা তো পাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়কেই। হেভি ভয় পাচ্ছি, বিশ্বাস করুন, হেভি ভয় পাচ্ছি। কখন কামড়ে দেবে সেই ভয়ে আমরা সবাই আতঙ্কিত। ধর্মটাকে মৌলবাদী পর্যায়ে নিয়ে যাবেন না। গরু খাওয়াটা সভ্যতামি, হিন্দু হয়ে গরু খাওয়াটা অত্যন্ত সভ্যতার কাজ, সেটা ধর্ম নিরপেক্ষতার কাজ। এদের গোঁপ দেখলে চেনা গেছে এরা কি জিনিস। বিকাশ নামটা কে দিয়েছিল তাকে খুঁজছে, আবার পেছনে দিয়েছিল রঞ্জন। আর আব্বাস সাহেবদের কাছে আমি অনুরোধ করব, সাধারণ ধর্মপ্রাণ হিন্দু মুসলমান যেই হন না কেন তাদেরকে দয়া করে প্ররোচিত করবেন না। মাইক বাজুক, মসজিদের ভেতরে বাজুক, আর গগনচুম্বী করে তারপরে বাজালে কয়েক কিলোমিটার দূরে তার আওয়াজ প্রচন্ডভাবে যায়। এবং এটা বাজে কখন? ভোরবেলা, যখন আপনি গভীরভাবে নিদ্রাচ্ছন্ন সারাদিন কেটে কুটে। সেটাও তো সমস্যা, অনেক অসুস্থ মানুষ আছে। আব্বাস সাহেব, আপনি শিক্ষিত লোক, দয়া করে সিদ্দিকুল্লাহর মতন আচরণ করবেন না, এটা আবেদন করব। আর এরপর যদি না শোনে সরকার, যেমন ভাবে শোনাতে হয় শোনাবে। বিধানসভার 41টি কমিটির মধ্যে একটিতেও চেয়ারম্যান আসতে পারেনি। কালীঘাটে তৃণমূল কুণাল ঘোষ অভিযোগ করছে যে মমতাকে নাকি আপনারা সবাই ভয় পাচ্ছেন। হেভি ভয় পাচ্ছি, বিশ্বাস করুন, হেভি ভয় পাচ্ছি। কখন কামড়ে দেবে সেই ভয়ে আমরা সবাই আতঙ্কিত। কালীঘাট শিবিরে আছে কেউ? আপনারা যে ওরা যে বলছে আমাদের স্ট্যান্ডিং কমিটি দাও, তোদের আছেটা কে? কাকে দেবে সেটা ওরা বলুক না, আর দরখাস্ত লিখতে বলুন মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে। ওনারা বলছে ওনাদের নাকি যেটা রুচি সেটা আপনারা দিচ্ছেন না। হ্যাঁ, মদ মাংস আর বাকিগুলোতে রুচি, সেটা আমরা দিচ্ছি না, ঠিকই বলেছে। ওদের যেটা রুচি মানে এটা খাবে, ভাবা যায়? মানুষের তো ওদের প্রতি অরুচি। এতদিন ধরে তো কোনো অসুবিধা হচ্ছিল না, এত বছর পেরিয়ে গেল, হঠাৎ করে চেঞ্জ তো এতদিন তো মসজিদটাও ছিল এয়ারপোর্টের মধ্যে, তাতেও তো কোনো অসুবিধা হচ্ছিল না। শুধু একটা রানওয়ে হতে পারছিল না, শুধু একটা নতুন টার্মিনাল হতে পারছিল না, আর কোনো অসুবিধা হচ্ছিল না, শুধু একটা নতুন টার্মিনাল হতে পারছিল না।